আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন কথা বলবো যাদের ৫ ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তারা কিভাবে ভিসা কার্ড অথবা আপনার ব্যাংক কার্ড, এটিএম কার্ড দিয়ে টাকা উত্তোলন করবেন। তো অনেকেই জানেন যে এই লেনদেনটা কিন্তু আপনার ঝামেলাপূর্ণ হইতেছে, যে অনেকেই অর্থ পাচ্ছেন, অনেকেই পাচ্ছেন না। তো যেটাই পাচ্ছেন, এইটাই কি আপনি এটিএম বুথ থেকে এটিএম কার্ড দিয়ে উঠাতে পারবেন কিনা? সে বিষয়ে অনেকেই জানার আগ্রহ থাকে, অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই আমরা ব্রাঞ্চে যাচ্ছি, টাকা পাচ্ছি না, অর্থ পাচ্ছি না। সরকারের যে নির্ধারিত রেট বা অর্থ ২ লক্ষ টাকা সেইটাই পাচ্ছি না, সেইটা কি আমরা এটিএম কার্ড দিয়ে তুলতে পারবো কিনা? এখন প্রশ্ন হলো, দেখেন যখন আপনার এই লেনদেন ট্রান্সফার বন্ধ করে দিছে, তখন কিন্তু সর্বপ্রথম বন্ধ করছে অনলাইন সিস্টেম, যেটাকে আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন করতাম, যেটা আগে সচরাচর করতে পারতাম নিজে নিজেই, সেইটা কিন্তু সর্বপ্রথম বন্ধ করছে। তারপর যেটা করছে সেটা হলো এটিএম কার্ড বন্ধ করছে। তারপর যেটা তারা সীমিত আকারে চালু রাখছিল সেটা হলো সরাসরি আপনি ফিজিক্যালি ব্রাঞ্চে গিয়ে আপনি হয়তো অর্থ উঠাতে পারতেন বা উঠাতে পারতেন না। এই ধরনের সিস্টেমটা বাদে অনলাইন বা আপনার যে অনলাইন পেমেন্ট, অনলাইন ব্যাংকিং অথবা আপনার যে এটিএম ব্যাংকিং, সেই সব সার্ভিসগুলো কিন্তু বন্ধ রাখছে। এখন প্রশ্ন হলো সেগুলো কি ওপেন করছে কিনা, খুলছে কিনা, এটিএম থেকে অর্থ উত্তোলন করতে পারবেন কিনা, আপনার যে এটিএম কার্ডটি আছে সেটি কার্যকর কিনা, ভিসা কার্ড বলেন যেই কার্ড বলুন সেটা কি কার্যকর কিনা, সেটা দিয়ে অর্থ উঠানো যাবে কিনা, সেই বিষয়ে আজকেও আমি এই এই ব্রাঞ্চের সাথে কথা বলছিলাম। সেখান থেকে যতটুকু জানতে পারলাম সেগুলো এখন পর্যন্ত কোনো কার্যকর হচ্ছে না, চালু করা হচ্ছে না। অর্থাৎ আপনার যে এটিএম কার্ডটি সেটি দিয়ে এখনো আপনারা অর্থ পাবেন না। কোনো আপনার এটিএম থেকে অর্থ উত্তোলন করতে পারবেন না। সেটা সম্পূর্ণভাবে কার্যকর বন্ধ আছে। আপনি যদি নির্দিষ্ট পরিমাণ অর্থ না পেয়ে থাকেন, তাহলে কিন্তু সরাসরি আপনি ব্রাঞ্চে গিয়েই অর্থ উত্তোলন করতে হবে। এছাড়া কিন্তু উত্তোলন করতে পারবেন না, মোবাইল ব্যাংকিং এ উত্তোলন করতে পারবেন না, মোবাইল অ্যাপসে ট্রান্সফার করতে পারবেন না, আপনার যে এটিএম কার্ড আছে সেটি দিয়েও কিন্তু উত্তোলন করতে পারবেন না। এ বিষয়ে কিন্তু চূড়ান্তভাবে নির্দেশনা দেওয়া আছে। এই ধরনের যতগুলো লেনদেন আছে সবগুলো আপাতত বন্ধ আছে। পরবর্তী নির্দেশ কখন আসবে, কখন দিবে, সেটা কিন্তু কেউ জানে না। এমনকি ব্রাঞ্চের যে অফিসার আছে তিনিও জানেন না। বাংলাদেশ গভর্নর বা সরকার যখন সিদ্ধান্ত নিবে, তখন কিন্তু সেগুলো আস্তে আস্তে খোলা হবে। আর এখন যে ৫টি আ ব্যাংক আছে, তাদের অর্থ বা তাদের আর্থিক অবস্থা কিন্তু এতটা ভালো হয়নি যে আপনার সবগুলো সার্ভিস ওপেন করে দিবে। যে এটিএম সার্ভিস ওপেন করে দিবে অথবা আপনার যে মোবাইল অ্যাপস সার্ভিস আছে সেগুলো ওপেন করে দিবে। এত একটা অবস্থা এখন পর্যন্ত ভালো হয়নি। তো এটি যখন ওপেন হবে তখন কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।